ডেভিড মিলার, ইয়াস। যতটুকু তথ্য রয়েছে, যতটুকু বরিশালের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, মিলার ইজ কামিং এবং মিলারকে তার পেমেন্টটা অলরেডি করে দেওয়া হয়েছে। মিলার যে এখানটা এসে খেলবেন, তাকে সেই পেমেন্ট অলরেডি বরিশালের ওনার্সরা দিয়ে দিয়েছেন। তো মিলার সংবাদ দিল দলটি। ফরচুন বরিশালের ঘোষণা অনুযায়ী 25 ফেব্রুয়ারি সকালে বাংলাদেশে পা রাখবেন ডেভিড মিলার। 26 ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচেই মাঠে নামবেন তিনি। যদিও মিলারের ফাইনাল পর্যন্ত খেলা নিয়ে আছে বেশ জটিলতা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে চমক দিয়ে বরিশাল দলে যোগ দিয়েছেন সাউথ আফ্রিকান ব্যাটসম্যান কিলার মিলার। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত শক্তিশালী লাইন আপ নিয়ে মাঠে নামতে যাচ্ছে তামিম বাহিনী এবং সে সাথে ফাইনালের লড়াইয়ে শেষ পর্যন্ত কি টিকে থাকতে পারবে বরিশালের এই শক্তিশালী লাইন আপ। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার ফাইনাল পর্যন্ত থাকবেন কিনা সাউথ আফ্রিকান এই হার্ড হিটার ব্যাটসম্যান, সেটা নিয়ে রয়েছে এখনও দুশ্চিন্তা। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত রংপুর এবং বরিশালের লড়াই কি আবার হতে চলেছে মিরপুরের মাটিতে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছে। আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল তথ্যগুলো পরিপূর্ণ জেনে নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ থেকে। যে ডিসকাশনটা করতে চাই আমি ওয়ান আফটার ওয়ান সব দলগুলো নিয়েই আলোচনা করব। ডেভিড মিলার, ইয়াস। যতটুকু তথ্য রয়েছে, যতটুকু বরিশালের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, মিলার ইজ কামিং এবং মিলারকে তার পেমেন্টটা অলরেডি করে দেওয়া হয়েছে। মিলার যে এখানটা এসে খেলবেন, তাকে সেই পেমেন্ট অলরেডি বরিশালের ওনার্সরা দিয়ে দিয়েছেন। তো মিলার যখন এখানটায় খেলবেন এবং মিলারকে পেমেন্ট করে নিয়ে আসা হয়েছে, এলিমিনেটর ম্যাচ খেলবেন, ডু অর ডাই ম্যাচ খেলবেন। আহমেদ শেহজাদের থেকে ডেভিড মিলারের কাছ থেকে তো আমরা বেটার পারফরমেন্স এক্সপেক্ট করতেই পারি, অ্যান্ড হি হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি। এটা আমার কাছে মনে হয় যে ছোট ছোট জায়গাগুলোতে দলটার ইমব্যালেন্স রয়েছে, সেই জায়গাটাকে ব্যালেন্স করার জন্য একটা বড় রোল প্লে করবে। ইন্টারেস্টিং আরো কিছু জায়গা রয়েছে এবং আরো কিছু অংশ রয়েছে। আমরা যদি খেয়াল করি, সবশেষ 5 ম্যাচের আমি পরিসংখ্যান দিচ্ছিলাম। এই 5 ম্যাচের পরিসংখ্যানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা কিন্তু আবার জিতেছে মাত্র 2টায়। মানে তারা শুরুটা যেভাবে করেছিল এবারের আসর, ঠিক সেই কন্টিনিউটি ছিল না। আবার বরিশাল যেভাবে শুরু করেছিল, তারা পরবর্তীতে এসে 5-এ 4টা জিতে সেই রিদমে ব্যাক করেছে। অল আর ক্যাপ্টেন, বরিশালের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা আমার কাছে মনে হয়, সবাই দলটাকে ওন করে খেলছে। আমরা যদি খেয়াল করি, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কথা আমি বলি, অনেকে মাইন্ড করতে পারে আমার কথায়, সেখানটাও কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে অনেক আলোচনা রয়েছে। আমি জেনেই বলেছি, এর আগেও এখনো বলছি, মালিক পক্ষ একটা সময় মনে করছিল যে আসলে লিটন কুমার দাসকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া যায় কিনা। সিরিয়াসলি ভাই, লিটনের কেন ওই কথা গেছে? এবং আপনি যাই বলেন, দিন শেষে কেউ যদি আমাকে বলে যে রিয়াসকে বিসিবিতে এখানে আলোচনা করতে দিব না, আমার কানে আসলে তো মন খারাপ হবে। লিটন তোর মহামানব না, আমাদের মতোই সাধারণ মানুষ। উনি ক্রিকেট খেলে, আমরা হচ্ছে সাংবাদিকতা করি। লিটনের মন খারাপ হয়েছে, স্বাভাবিক। আবার ইমরুল কায়েস, আগের ক্যাপ্টেন, তিনি খেলছেন না, এরকম একটা সিচুয়েশন। সো আপনি যাই বলেন, দলের বাস্তবতায় নিশ্চয়ই সেই কথাটাই চিন্তা করেছে ম্যানেজমেন্ট, যেটা তাদের জন্য ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ইস্যুস গুলো কিন্তু দলের মধ্যে একটা মন খারাপ করার অবস্থা তৈরি করেছে, যেটা আমরা জানি। বরিশালের সবাই ক্যাপ্টেন। আজকে যখন তামিম, একটা সময় আমরা খেয়াল করেছিলাম যে মাঠের বাইরে চলে গিয়েছিলেন কুমিল্লার এগেনস্টে ম্যাচে, ঠিক ওই সময়টা রিয়াদ আর মুশফিক যা করেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ ডানহাতি বাঁহাতি ব্যাটসম্যান চেঞ্জ হচ্ছিল, কখনো বাউন্ডারি লাইনে ওখান থেকে দৌড়ে এসে আকিব জাভেদ বোলার ছিলেন, তাকে পরামর্শ দিচ্ছেন, কখনো সার্কেলের মধ্যে তিনি সেখান থেকে এসে বলারকে পরামর্শ দিচ্ছেন যে এই বলটা তুমি কিভাবে করবা। এবং মঈন আলীকে পুরোপুরি প্ল্যান করে রিয়াদের প্ল্যানই আউট হয়ে গেছে। সিরিয়াসলি, মুশফিকুর রহিম খুব বেশি সুপার প্রোঅ্যাক্টিভ। মেহেদী হাসান মিরাজ অফিসিয়ালি ভাইস ক্যাপ্টেন। এই যে দলটা, এখানটার ক্রিকেটারদের মধ্যে বন্ডিং যেভাবে, সেই পার্টিকুলার বন্ডিং, এরকম বন্ডিং, অবশ্যই অন্য দলগুলো আসলে বন্ডিং নাই এরকম বলার কোনো সুযোগ নেই, কিন্তু ফরচুন বরিশালের ক্রিকেটাররা যেভাবে বন্ডেড, এটাও একটা তাদের ভেরি ভেরি প্লাস পয়েন্ট। সো ওভারঅল, অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, অ্যাকর্ডিং টু দ্য প্লেইং গ্রাউন্ড, অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাট, মুশফিক তামিম কিন্তু টপ 5-এর মধ্যেই রয়েছেন দুজনই। এবং অ্যাকর্ডিং টু দ্য প্রেশার সিচুয়েশন হ্যান্ডেলিং, ফরচুন বরিশাল ইজ গোয়িং টু বি আ জায়ান্ট কিলার। এবারের বিপিএল এ তারা যেই পারফরমেন্সটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এগেইনস্টে করেছে এবং সবশেষ 5 ম্যাচে যেভাবে খেলেছে, সেটা যদি কন্টিনিউ করতে পারে, বরিশাল অনেক কিছু করে ফেলতে পারে, যেটা আপনার আমার এক্সপেকটেশনসের বাইরে। আলোচনা পছন্দ নাই হতে পারে, আমি যুক্তিতে কথা বলেছি, আপনারা সমালোচনা করবেন, ডেফিনেটলি আই উইল অ্যাকসেপ্ট এভরিথিং, কিন্তু সেটা
যুক্তি দিয়ে। মিলারকে নিয়ে ফরচুন বরিশাল ভক্তদের অপেক্ষা আর অপেক্ষা। তবে এবার ভক্তদের জন্য মিলারের ব্যাপারে কিছুটা স্বস্তির সংবাদ দিল দলটি। ফরচুন বরিশালের ঘোষণা অনুযায়ী 25 ফেব্রুয়ারি সকালে বাংলাদেশে পা রাখবেন ডেভিড মিলার। 26 ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচেই মাঠে নামবেন তিনি। যদিও মিলারের ফাইনাল পর্যন্ত খেলা নিয়ে আছে বেশ জটিলতা। এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ইংলিশ তারকা ফিল সল্টকে সাইন করে দেখায় চমক। আইএল টি20 শেষ করে বিপিএলে যোগ দেওয়ার কথা থাকলেও এখনও আসেননি এই তারকা। শেষ পর্যন্ত সল্টের বিপিএল খেলা নিয়েও আছে শঙ্কা। যদিও সল্টের বিপিএল খেলা না খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা শনিবারের মধ্যেই। চলতি বিপিএলে ফ্রাঞ্চাইজিগুলোর সাথে চুক্তি পাকাপাকি হওয়ার পরও কেন বিদেশি তারকারা আসতে করছেন গড়িমসি, সেই কারণগুলোও খুঁজে দেখা যাক। টি20-র মারকুটে ব্যাটার ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকান এই ব্যাটারকে কে না দলে পেতে চাইবে। তাই তো এবারের বিপিএলের অন্যতম তারকাবহুল দল ফরচুন বরিশাল আগেভাগেই মিলারের সঙ্গে চুক্তি পাকাপাকি করে ফেলে। যদিও মিলারের বাংলাদেশ সফরের সূচি পরিবর্তন নিয়ে হয়েছে অনেক জল ঘোলা। সবশেষ জানা গেছে 25 ফেব্রুয়ারি সকালে ঢাকায় পা রাখবেন তিনি। পরদিন ফরচুন বরিশালের হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবেন তিনি। এরপর চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে বরিশাল জায়গা করে নিলে 28 ফেব্রুয়ারি সেই ম্যাচেও খেলবেন মিলার। তবে বরিশাল যদি ফাইনাল পর্যন্ত যেতে পারে, মেগা ফাইনালে আর দেখা যাবে না মিলারকে। 1 মার্চ ফাইনালের আগেই দক্ষিণ আফ্রিকার পথ ধরবেন তিনি। এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল খেলার কথা ছিল ফিল সল্টের, যদিও এখনো পর্যন্ত আসেননি তিনি। জানা গেছে তার কাউন্টি দলের সাথে বিপিএলে আসা নিয়ে হচ্ছে না বনিবনা। তবে শেষ পর্যন্ত তিনি বিপিএলে খেলতে আসবেন কিনা সেটা শনিবারের মধ্যেই চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। শুধু মিলার বা সল্ট নয়, চলতি বিপিএলে বেশ কয়েকজন বিদেশি তারকা চুক্তিবদ্ধ থাকলেও তাদের দলে পাওয়া নিয়ে হচ্ছে বেশ জল ঘোলা। অতীতে যেটা এত বেশি দেখা যায়নি। জানা গেছে একে তো এবার একই সময়ে মাঠে গড়াচ্ছে একাধিক ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট, তার উপর অনেক বিদেশি তারকার সাথেই ম্যাচ বাই ম্যাচ চুক্তি বিপিএলের দলগুলোর সাথে। ফলে শেষ মুহূর্তে নিজেদের পছন্দ মতো নির্দিষ্ট কয়েক ম্যাচ খেলা এবং সেই অনুযায়ী পারিশ্রমিক নেওয়ার সুযোগ নিচ্ছেন বিদেশি তারকারা। তারকা বিদেশি নিয়ে জলঘোলা হলেও এবারের বিপিএল জমে উঠেছে বেশ। দেশি তারকারাই পারফরমেন্সের গ্রাফে ওপরের দিকে। এটাই হয়তো চলতি বিপিএলের। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে চমক দিয়ে বরিশাল দলে যোগ দিয়েছেন সাউথ আফ্রিকান এই ব্যাটসম্যান। দর্শক বন্ধুরা, যদিও এখন পর্যন্ত ফাইনালে ওঠা অনেকটা কঠিন হয়ে পড়েছে বরিশালের জন্য, কারণ এখন পর্যন্ত 2টি ম্যাচ জিতে শেষ পর্যন্ত ফাইনালে উঠতে পারবে এই বরিশাল। দর্শক বন্ধুরা, অন্যদিকে রংপুর মাত্র একটি ম্যাচ জিতলেই ফাইনালে উঠে যাবে, আর ফাইনালে কি আবারও দেখা হতে পারে রংপুর এবং বরিশালের। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলি জেনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।